জি, আমার কিছু ক্লায়েন্ট আছে তো ইউরোপে। তো হুম। যদি হ্যাঁ, এমন হয় তাহলে খুব আমি আরকি সুন্দরভাবেই করতে জিনিসটা করতে পারেন আপনি চাচ্ছিলাম। একেবারে। সুন্দরভাবে করতে পারবেন এটা। ওকে ভেরি স্যার, থ্যাংক স্মুথ ইউ। সার্ভিসটা। ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, স্যার ওই তাহলে যে আজকের মতো স্যাম বিদায় নিই। হ্যাঁ, কারো স্যার প্রশ্ন আছে একটু আর? জানতে, জি একটু জানার ছিল স্যার। ওই যে জি। অনেক সময় বলেন যে স্যাম্পল আনা, হ্যাঁ? হুম, তো কোনো একটা প্রোডাক্টের একটা স্যাম্পল আনার জন্য যে সেলার সাথে আরো যে কমিউনিকেশন করতে হয়, হুম, এগুলো হুম। কি ডিটেলস দেখাবেন কিনা? বা একটা স্যাম্পল আনলে কিরকম কস্ট পড়তে পারে? এই বিষয়গুলো কি একটু যদি বলতেন ওকে, সম্ভব হতো। স্যাম্পলিং এর ক্ষেত্রে যদি আপনাদের কনফিউশন থাকে একটু নোট করে রাখেন, আমি পরের ক্লাসে স্যাম্পল কিভাবে করতে হয় আমি এটা বলে দিব। ঠিক আছে? ঠিক আছে কিভাবে স্যার, ওকে। স্যাম্পলটা অ্যাপ্রুভ করবেন, স্যাম্পলটা কিভাবে এপ্লাই করবেন। ঠিক আছে? প্রথমেই স্যাম্পল এপ্লাই করার দরকার নাই। আগে প্রাইসিং করতে হবে, তারপর হচ্ছে স্যাম্পল। ওইটা কিভাবে বলবেন আমি বলবো আরকি পরের ক্লাসে, মনে রাখেন, লিখে রাখেন। ঠিক আছে স্যার, ওকে, ওকে, থ্যাংক ইউ। স্যার আরেকটা কথা ছিল আমার, জি। যে আমি একটা রিসেন্ট একটা প্রোডাক্ট চুজ করেছি। এই প্রোডাক্টটা বাংলাদেশ মার্কেটে হিউজ ডিমান্ড। তো এই প্রোডাক্টটা হচ্ছে ওয়েট খুবই কম, হ্যাঁ। হুম, তো আমি এই প্রোডাক্টটা যদি 100 পিস নেই, মেবি 1 কেজি কি 2 কেজি এরকম হতে পারে, বা হুম, এর বেশি হবে না। হুম, তো হুম, সেক্ষেত্রে আমি ফর এক্সাম্পল 100 পিস নিয়ে আসতে চাচ্ছি। তো হুম, এটা কি আমি হ্যান্ড ক্যারিতে করতে হবে এরকম, কত না কেজি? হচ্ছে 1 কেজি? 1.5 কেজি? 1 কেজি থেকে 2 কেজি এরকম, 1 2 কেজি? 1 কেজি এটা কি 2 আমি কেজি? ইয়ারে করতে পারবো না? 1 কেজি 2 কেজি, হ্যাঁ, যদি আপনার এরকম হয় তাহলে এটা হ্যান্ড ক্যারিতে, যদি আপনার ক্যালকুলেশন করে আপনি দেখেন যে হ্যান্ড ক্যারিতে আনলে লাভ হচ্ছে, আপনি হ্যান্ড ক্যারিতে নিয়ে আসবেন তখন। না, আমি ক্যালকুলেশন করে দেখলাম হ্যান্ড ক্যারিতে নিয়ে আসলে একটু কস্টিং বেশি পড়ে যাচ্ছে, মানে আমি একটু যেটা তো চাচ্ছি স্বাভাবিক সেটা বেশি আসলে পড়বেই। পাচ্ছি হ্যান্ড না। ক্যারি তো আপনার একটু কস্টলি, তাই না? কিন্তু আপনি আপনি দেখেন ছোট প্রোডাক্ট যেহেতু 1-2 কেজি, যদি এটা কার্টুন একেবারে ছোট হয়, আপনি জেনারেল শিপমেন্টে এই প্রোডাক্ট হারিয়ে যেতে পারে, মিসিং হইতে পারে। তো সেক্ষেত্রে আপনার হ্যান্ড ক্যারি আপনি নিতে পারেন। আর যদি এটা এমন একটা প্রোডাক্ট আছে না যে 1 কেজি ঠিক আছে ওয়েট, বাট এটা কার্টুনটা একটু সাইজ বড় হয়। মিনিমাম একটা ধরেন একটা শু কার্টুন যেরকম, তাই না? এট লিস্ট একটা শুর কার্টুনও যদি হয় তাহলে আপনি জেনারেল শিপমেন্ট আনতে পারবেন, অসুবিধা নাই। বাট অনেক সময় আছে না একেবারে ছোট্ট বক্স করে। এই ছোট্ট বক্স করাটা প্রবলেম। এটা হারিয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, যদি আমি এমনটা করি যে আমি সাপ্লায়ারের সঙ্গে কথা বলে বললাম যে ভাই তুমি আমাকে এই প্রোডাক্ট গুলো দাও, কিন্তু তুমি আমাকে একটু বক্সটা বড় দিও, বা হ্যাঁ, বক্সটা এভাবে সাইজ যদি বলেন। একটু বড় দিন, তুমি আমাকে একেবারে ছোট বক্স করো না। প্রোডাক্ট ছোট বক্স হলে মিসিং হইতে পারে। তুমি আমাকে একটু লাইক শুর যেই বক্সগুলো আছে যে সাইজের, ওরকম তুমি একটা বক্স দাও আমাকে, হ্যাঁ? ঠিক আছে? তাহলে আচ্ছা, পরে আপনি অনায়াসে এটা জেনারেল শিপমেন্টে নিয়ে আসতে পারবেন। জি জি, ওকে স্যার, থ্যাংক ইউ। আরেকটা স্যার, যেমন আলিবাবাতে যেরকম পেড অ্যাসুরেন্স আছে, ওইখানে আমরা পেমেন্টটা করতে পারি, ওখানে যেমন পেমেন্টটা সিকিউর। হুম, কারণ 1688 কি ওইভাবে পেমেন্টটা কি সিকিউর? 100% সিকিউর, মানে 100% ওইখানে আমরা এনশিওর করবো কিভাবে যেটা সিকিউর? আ এর জন্য প্ল্যাটফর্ম কি? আপনি 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 যখন পেমেন্ট করবেন, হ্যাঁ, পেমেন্ট করার পরে আপনি অটোমেটিক্যালি তো সেই সেলারের সাথে ইনবক্সে যুক্ত হয়ে যাচ্ছেন, তাই না? তো যখন ইনবক্সে যুক্ত হয়ে যাচ্ছেন, তো ওখানে আপনার কমপ্লেইন করার সিস্টেম আছে। কমপ্লেইন করা যায়। এবং আমি তো ওই একটা জিনিস বললাম যে আপনি উইদিন 7 ডেইজ হচ্ছে উইথআউট রিজন আপনি রিফান্ড দিতে পারেন। আপনি আপনার টাকা ফেরত নিয়ে দিতে পারবেন। ফেরতের সিস্টেমটা আছে এখানে, আপনি যেই প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করবেন অটোমেটিক ওই প্ল্যাটফর্মে পেমেন্ট চলে আসবে ফেরত। ঠিক আছে? অর্থাৎ টোটালটাই ট্রান্সেকশন অফ ইলেকট্রনিক্স। আপনার কিছুই বলা লাগবে না। আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার ট্রান্সফার চলে আসবে। অর্থাৎ যেই দিক দিয়ে আপনি পাঠাইছেন সেই দিক দিয়ে ফেরত আসবে। ঠিক আছে? আপনি যেই ব্যাংক কার্ডের মাধ্যমে পাঠাইছেন ঠিক ওই ব্যাংক কার্ডেই আপনার টাকা রিটার্ন আসবে। জি। কিন্তু স্যার প্রোডাক্ট যদি ওয়্যার হাউসে চলে যায়, এরপরে আবার ওরা কি পেমেন্ট করবে? তখন হুম, এই প্রোডাক্টটা কি হবে? আচ্ছা। হ্যাঁ? যদি চলে মানে যায়? ওয়্যার হাউসে যাওয়ার পর যদি আমি রিফান্ড করি? দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনি রিফান্ডের অপশনটা কখন আসে? এই ব্যাপারটা আমরা যে বলি যে হ্যাঁ, রিফান্ড হয়। বাট অ্যাকচুয়ালি আপনি রিফান্ডটা তো আমরা তো ওয়্যার হাউসে গেলেই প্রোডাক্ট রিফান্ড করি না। কারণ জি, আমরা প্রোডাক্ট কেন রিফান্ড করব? আমাদের তো প্রোডাক্ট কিনছি আনার জন্য। আমরা রিফান্ড হ্যাঁ, কেন করব? রিফান্ড কখন হয়? রিফান্ড হয় হচ্ছে কখন? যদি আপনি এখন কিনলেন, আপনি দেখলেন যে না আমার ভুল হইছে, আমার এটা কিনা ঠিক হয়নি, আমি এখন কিনব না। আপনার রিফান্ডের সুযোগ আছে। ৭ দিনের মধ্যে আপনি রিফান্ড এপ্লাই করে দিলেন। উইথআউট রিজন, কোন কস্ট শো করতে হচ্ছে না। যখন এটা 7 ডেজ পার হয়ে যাবে তখন আপনি রিফান্ড করতে গেলে আপনার সেলারের অ্যাপ্রুভাল লাগবে। আপনার মিনিমাম একটা কস্ট শো করতে হবে যে তুমি কেন রিফান্ড নিতে চাচ্ছ? সেলারের দোষ কোথায়? তাহলে সেলারের দোষ যদি আপনি খুঁজে পান, ঠিক আছে? সেলারের দোষ যদি আপনি খুঁজে পান, তখন তো আপনি বলবেন যে, "তুমি এই প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল, আমাকে এইটা দিছো।" তখন তো প্ল্যাটফর্ম এসে যুক্ত হবে। আপনি তখন তো কমপ্লেইন করবেন। দেন হচ্ছে প্ল্যাটফর্ম এটা ডিসাইড করবে যে আপনি আসলেও সেলার এখানে দোষী নাকি আপনি দোষী। যদি সেলার দোষী হয় তখন অটোমেটিক্যালি প্ল্যাটফর্ম আপনাকে টাকা ব্যাক করবে। আর যদি কোনো একটা পোরশন হয় যে ভাই, হ্যাঁ, আমি ৫,০০০ পিস প্রোডাক্ট আনছি, এখানে ২০০ পিস সেলার খারাপ দিছে। ওই ২০০ পিসের দাম আপনাকে পোরশন ফেরত দিবে। এটা আলিবাবাতেও যা, এখানেও তাই। টোটালটাই একই সিস্টেম। এটা তো আলিবাবা গ্রুপের। প্রতিষ্ঠান তো আলিবাবার, তাই না? 1688, তাওবাও, আলিএক্সপ্রেস, আলিবাবা, অল আর দ্য বিলংজিংস টু আলিবাবা। সবাই আলিবাবার, সবগুলোই আলিবাবা ওনার। তো পেমেন্ট সিস্টেম, সিকিউর সিস্টেম সব জায়গায় একই। আলিবাবাতেও যা, আপনি যদি একটা প্রোডাক্ট কিনেন, ওটা যদি আবার রিফান্ড করতে যান, তাহলে ওখানে কস্ট তো দেখাতে হবে। কি কারণে আপনি রিফান্ড দিতে যাচ্ছেন? সেলারের দোষ কোথায়? সেটা আপনাকে বলতে হবে। প্রোডাক্ট খারাপ দিছে সেটা আপনাকে দেখাইতে হবে। তারপরে হচ্ছে যে আলিবাবা এটাকে যাচাই-বাছাই করবে। করার পরে হচ্ছে যে কার দোষ, কে রাইট, কে দেখে ফেলে আর সহজেই পাশ কাটিয়ে বেরিয়ে যায়, কিন্তু এই পুলিশ অফিসার এমন এক রং, সেই অনুযায়ী হচ্ছে যে ব্যাপারটা সেটেল হবে। তাই না? সব জায়গায় সেম। কিন্তু বস আপনি আমি যদি সোর্সিংটা ক্লিয়ার করতে পারেন ভালো করে, তাহলে তো এই প্রবলেম ফেস করার কথা না। জি। ওকে? স্যার গত ক্লাসের যেরকম স্যার আপনি নোটটা দিয়ে দিয়েছিলেন স্যার, হুম। এই ক্লাসেরও কিরকম নোটটা দিয়ে দিবেন কিনা স্যার? তাহলে আমরা নিজেরাও একটু নোটটাও দেখতে পারতাম।
কোন নোটটা বলেন তো? স্যার ওই যে গত ক্লাসের যে আপনি যে ইসের উপরে ডিপেন্ড করে আপনি ক্লাসটা নিচ্ছিলেন ওই যে যেটা আপনার নোটশিট যেটা স্যার। নোটশিট। নোটশিট তো আজকের জি তো স্যার। নোটশিট 1688 এ নাই। আমরা জাস্ট 1688 টা দেখিয়েছি কিভাবে অপারেট করতে হয় বা সোর্সিং আচ্ছা, এর আচ্ছা। যেই পার্ট, আমরা তো সোর্সিং এর পার্টের বাইরে যাইনি। সোর্সিং এর ওই পার্টটাই রয়ে গেছে। আর কালকে আমরা আচ্ছা, আপনাদের পরের ক্লাসে দিব হচ্ছে আরেকটা নোট, সেটা হচ্ছে ইম্পোর্টের উপরে, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা। আমাদের ইম্পোর্টের উপরে আরেকটা নোট আছে। ওই নোটটা আমরা দিয়ে দিব কাল পরের ক্লাসে। ঠিক আছে? আর আচ্ছা। 1688 আপনারা একটু প্র্যাকটিস করেন। লগইন যারা করতে পারেন নাই তারা একটু লগইন ট্রাই করেন। হয়ে গেলে পারা দেন হচ্ছে যে কোথাও আটকাচ্ছেন কিনা বা কোথাও প্রবলেম হচ্ছে কিনা সেটা একটু মানে পরামর্শ করতে পারবেন আমার সাথে। ঠিক আছে? আমি চেষ্টা করব গাইড করার জন্য। ওকে? আর এটা সম্পর্কে স্যার আরেকটু বলি। আরো অ্যাডভান্স লেভেলে যেতে গেলে, আরো খুব ডিপ লেভেলে সোর্সিং জানতে হলে তখন হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে অন্যভাবে। তখন আমাদের ফিজিক্যাল ক্লাস আপনার যদি প্রয়োজন হয় দেন আপনি ডিসাইড করবেন, হ্যাঁ? যে না আমার এটা লাগবে, আমার এটা শিখতে হবে, আমার স্যার পুরোপুরি আয়ত্ত ফিজিক্যাল করতে হবে, আমার এখান থেকে বেনিফিট নিতে হবে, আমার বিজনেস স্টার্ট করে দিতে হবে। তখন আপনাকে আসতে রাইট হবে স্যার। আসলে ফিজিক্যাল ক্লাসে, তাই না? সেক্ষেত্রে স্যার ফিজিক্যাল ক্লাস কিভাবে করতে পারি স্যার? বা ওই যে ফিজিক্যাল প্র্যাকটিক্যালি না হলে ক্লাসের স্যার আমাদের বিষয়টাকে মানে আপনি বলছেন আমরা শুনতেছি। কিন্তু প্র্যাকটিক্যাল ফিজিক্যাল হলে বিষয়টা ক্লাসটা তো স্মুথ হয় স্যার যেটা আপনি ডেফিনিটলি বলছেন। ৩ টে ক্লাসে অনলাইনে অনেক সময় ধৈর্য রাখা যায় না। ভিডিও দেখে টেনে, টেনে দেখা যায় না। এটা আছে। এখন অনেকেই তো হুম। আসে ফিজিক্যাল ক্লাসে, অনলাইন ক্লাস করার পরেও অনেকে ফিজিক্যাল ক্লাসে আসে। এখন ডিপেন্ডস নিডস, আপনার আসলে নিডস কিনা। আপনার নিডস অনুযায়ী এটা আপনাকে ডিসাইড করতে হবে। আমার তো দরজা খোলা আছে। আপনি আসেন, আরো কিছু পরামর্শ করার থাকলে আপনি আমার অফিসে আসেন। আমার সাথে বসে দরকার হয় কথা বলেন। আপনার প্ল্যান কি আমাদের সাথে শেয়ার করেন। যে ভাই আমি এটা করতে চাচ্ছি। আমার যদি বেস্ট আপনি কি স্যার দেশে আছেন এখন স্যার? হ্যাঁ, ওই আমি যে দেশে আছি। নাকি আমার যদি বেস্ট সাজেশন হয় ডেফিনিটলি আমি আমার তরফ থেকে বেস্ট সাজেশন দিব আপনাকে। আপনি এইভাবে আগান। যারা একেবারেই শুরু করেননি নতুন তারা দরকার আমার সাথে দেখা করতে পারেন। ভয়েস টোনটা নরমাল রাখলে হবে। ঠিক আ আছে, কথা জি? স্যার আমি যে বিষয়টা একটু বলতে চাচ্ছি, আমি যে প্রোডাক্টের কথা বলেছিলাম, যে ছোট প্রোডাক্ট আপনি বলেছিলেন যে জুতার বক্সের মতো করে আমাকে পাঠাতে। কিন্তু এটা আমার হচ্ছে হংকং শিপমেন্ট হবে। বুঝতে পারছেন? কিন্তু এখানে কিছু ব্যাটারি আছে। হুম। আমি কি উইদাউট ব্যাটারিতে নিবো না ব্যাটারি সহ নিবো? বিষয়টা কোনটা করলে ভালো হয়? ব্যাটারি যদি রিমুভ করা যায়, ব্যাটারি যদি বাংলাদেশ থেকে আপনি ব্যাটারি যদি বাংলাদেশ থেকে না, আপনি ১-২ কেজি তো? ১-২ কেজি এটা আপনি ব্যাটারি সহ নিয়ে নেন। ঠিক আছে? কারণ ১-২ কেজি আপনার শিপমেন্ট করতে গেলে এদিক দিয়েও গোয়াংজু দিয়ে করলেও আপনার কস্টিং একটু বেশি আসবে, হংকং দিয়ে করলেও সেমই আসবে। ঠিক আছে? আচ্ছা। যদি বেশি হইতো তাহলে আপনি কিন্তু আমি ব্যাটারি ছাড়া এদিক দিয়ে শিপমেন্ট করতে পারতেন কম খরচে। জি, আমি আরেকটা প্রবলেম ফেস করছি স্যার। সেটা হচ্ছে যে আমি আজকে থেকে প্রায় ১ মাস আগে কিছু প্রোডাক্ট নিয়েছিলাম। প্রায় ৭০ থেকে ৮০ সরি প্রায় ২০০ পিসের মতো কিছু প্রোডাক্ট নিয়েছিলাম। তো হুম। ওই প্রোডাক্ট গুলোতে উনার সঙ্গে আমার কমিউনিকেট করতে একটু মিস্টেক হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই উনি আমাকে ব্যাটারি দিয়ে দিয়েছিল। ব্যাটারি দিয়ে সে আমাকে পাঠিয়েছে। পরে আনফরচুনেটলি এটা গুয়াংজু থেকে রিটার্ন গিয়ে আবার হংকং থেকে চলে যাচ্ছে। যাই হোক এর জন্য একটু টাইম বেশি লেগেছে। তারপর আমি এই সেলারকে মানে ওই সাপ্লায়ারকে আজকে বললাম যে, "ভাই আমার তো এই প্রোডাক্টটা আবার প্রয়োজন। তুমি আমাকে এবার ৫০০ পিস পাঠাবা কিন্তু তুমি আমাকে ব্যাটারি দিবা না।" কিন্তু ও আমাকে বলতেছে যে আমি ব্যাটারি ছাড়া দিতে পারবো না, এটা ব্যাটারি ইনক্লুড করবো। হুম, মানে আমি ওকে বলতেছি ব্যাটারি ছাড়া হলে তো তুমি আমাকে কিছু কমাই দিবা। দ্যাটস হুম। ওয়াই এর জন্য মেবি এটা বলতেছে, আমি জানি না। কিন্তু ও আমাকে ব্যাটারি ছাড়া দিতে চাচ্ছে না। তো এটার জন্য কোনোভাবে না, কি না, ব্যাপারটা কথা কি বলা যায় বা ব্যাপারটা কনভার্ট কি করা যায়? ব্যাটারি আপনার এটা কি লিথিয়াম ব্যাটারি নাকি পেন্সিল ব্যাটারি নাকি বাটন ব্যাটারি? কোন ব্যাটারি? আচ্ছা, এটা হচ্ছে আপনার ঘড়ির পিছনে যে ব্যাটারি গুলো বসায় আরকি। বাটন ব্যাটারি। লিথিয়াম টাইপের এই না, বাটন ব্যাটারির মতো ঘড়ির রাউন্ড পিছনে গোল। একটা থাকে হচ্ছে যে রিচার্জেবল যদি হয় তাহলে সেই সব জায়গাতে সাধারণত লিথিয়াম ব্যাটারি থাকে, আর নাহলে পেন্সিল রিচার্জেবল ব্যাটারি থাকে। এক না, ধরনের পেন্সিল পেন্সিল ব্যাটারি আছে না রিচার্জেবল না? রিচার্জেবল, ওই ধরনের ব্যাটারি থাকে, আর নাহলে লিথিয়াম ব্যাটারি থাকে যেটা রিচার্জেবল। তো লিথিয়াম ব্যাটারি তো আপনার ওটা সে রিমুভ করতে পারবে না নরমালি। আর যদি পেন্সিল না, 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 ব্যাটারি না, হয় সে ওটা হয়তো ওটা রিমুভ করতে পারবে। স্যার আমি বাটন ব্যাটারি হইলেও আমি রিমুভ বলব করতে পারে। কিন্তু ফ্যাক্টরি অনেক সময় এই প্যারা নিতে চায় না। কারণ ওদের প্রোডাকশন যখন হয় তখন ওই সময়ই ব্যাটারি অ্যাটাচ করেই বের হয় প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। না, ও আরকি এটাই বলতেছে আমাকে যে আমি তোমাকে ব্যাটারি রিমুভ করে দিতে পারবো না। হ্যাঁ। এখন তুমি এভাবেই নিতে হবে। যদি ঠিক নিতে আছে। চাও তাহলে সেক্ষেত্রে তো আপনাকে কিছু করার নাই। সেক্ষেত্রে তো মানতে হবে, তাই না? জি, জি, জি। এটাই আরকি। ওকে। আচ্ছা ওকে, আমরা ঠিক আছে। আমরা স্যার আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি এখানে রেকর্ড হইলে আমরা অনেক কিছু দেখাতে পারি না। ইম্পোর্ট সেকশনে আমাদের অনেক কিছুই সিক্রেট ম্যাটার থাকে। ঠিক আছে? রেকর্ড হওয়ার কারণে আমরা অনেক কিছু দেখাতে পারি না। আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো পরে আমরা রেকর্ড বন্ধ করে। ঠিক আছে? পরের ক্লাসে। আপনারা বুঝতে পারবেন যে মানে কিভাবে আসলে এই ইয়েগুলো হয় আরকি। হ্যাঁ? ঠিক আছে? কিভাবে বাইং গুলো হয়। আ আরো ডিটেইলস কিছু সিক্রেট ম্যাটার যদি আমি চেষ্টা করব দেখানোর জন্য। ঠিক আছে? বিজনেস সিক্রেট যেটা। ওকে। আ আচ্ছা ভাইজান, ওকে। আমার একটা কোশ্চেন ছিল। যদি অনুমতি দেন আরকি আমি করতে চাচ্ছিলাম। জি ভাইয়া বলেন তো শুনতে পাই সেটা না। হচ্ছে যে আপনার দেখা যায় যদি কোনো প্রোডাক্ট আমি 1688 চুজ করলাম, এখন এটা বিগ অ্যামাউন্ট প্রয়োজন। সেক্ষেত্রে এই মুহূর্তে বিগ অ্যামাউন্ট আমি নিজে থেকে করতে পারতেছি না। আপনারা কি পেমেন্ট সাপোর্টটা দেন আপনার কোম্পানির পক্ষ থেকে? না, সেই সাপোর্টটা কিভাবে দিব আমি? না, যদি আমি একটা প্রোডাক্ট চুজ হ্যাঁ, করলাম এবং একটা জিনিস করতে পারি আমরা। সেটা হচ্ছে যে আপনি প্রোডাক্টটা দিলেন, আমি আপনাকে কিনে দিলাম। এইটা একটা সাপোর্ট। ঠিক আছে? আমি আমার ওয়েতে কিনে দিলাম। বাট আপনি একটা প্রোডাক্ট দেখছেন, আপনি যেইভাবে কিনবেন আপনি কি আপনার আইডি থেকে কিনতে চাচ্ছেন নাকি? এরকম? জি, না, আমি হচ্ছে যে আমার আইডি থেকে কিনে আমি সবকিছু ফ্যাক্টরি থেকে ওনার সাথে কথা বললে প্রাইস নেগোসিয়েশন করে যতটুকু হুম, প্রয়োজন আমি ফাইনাল করলাম একটা প্রাইস। হুম, এখন এই পেমেন্টটা কি আপনারা করে দিতে পারবেন কিনা? তখন আমি আমার ওই সেলারের সাথে বা ফ্যাক্টরির সাথে আপনাকে কানেক্ট করে দিলাম। দেন হুম, আপনি হুম, ওনার সাথে কথা বলে পেমেন্টটা করে দিতে পারবেন কিনা? হুম, হুম। আচ্ছা। না এরকম ওয়ে আছে কিনা? পেমেন্টের ইউজুয়ালি আমরা এটা করতে চাই না বা করি না। আমরা হচ্ছে যে আমরা কোন প্রোডাক্ট হলে আমরা যেহেতু
যেহেতু আমাদের প্রোডাক্ট আমাদের ওয়্যার হাউসের মাধ্যমে আসে, এলসি পার্ট গুলো কমপ্লিট হয়ে আসে বৈধভাবে, যে কারণে আপনি প্রোডাক্ট আমি সেলারের সাথে কানেক্ট হয়ে আপনি প্রোডাক্ট আনবেন, কিন্তু আমি কিভাবে পেমেন্ট করবো এখান থেকে? ওই পেমেন্টটা তো আমার লিগ্যাল হবে না। ঠিক আছে, যে না এই জায়গাতে একটা পেমেন্টটা প্রবলেম আছে হয় পেমেন্টটা আর কি। বলতে আমি মনে করেন আমি একজনের সাথে কথা বললাম, হুম। একটা ফ্যাক্টরির সাথে আমি কথা বললাম যে আমার প্রোডাক্ট এটা এত টাকা, সবকিছু ফাইনাল করলাম, প্রাইস হচ্ছে 100 টাকা। হুম, এখন আমি ওনার যে পেমেন্ট লিংক আছে বা আমি ওনার স্টোরের লিংকটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার একই আইডি কথা, থেকে ওনার অর্ডার করলে স্টোরের লিঙ্ক দিলে তো সেটা আমি কিনলাম, আমার কেনা হইলো, আমি হুম, আমার আইডি দিয়ে কিনলাম, আমি আমার ওয়েতে হুম, কিনলাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে তো হচ্ছে ইস্যুটা ভিন্ন রকম হইলো। সেক্ষেত্রে তো আপনি কিন্তু প্রোডাক্ট কিভাবে নিয়ে আসবেন, কাদের মাধ্যমে নিয়ে আসবেন? না আপনি নিয়ে আসবেন, মানে আচ্ছা, কিনে আপনি আমরা নিয়ে আপনার আসলে কাছে পরে নিয়ে সেটা যাবেন। তো লিগ্যাল ভাবেই যাবে, আমরা লিগ্যাল ভাবেই পেমেন্ট করে আমরা নিয়ে আসবো, তাই না? না আমি বলতে চাচ্ছিলাম যে আমি যে নেগোসিয়েশন করে লাস্ট যে পেমেন্ট আচ্ছা, সেইটা যে দাঁড়াবে যে সেইটা এত সেইটা টাকা অপশন, এটা। সেইটা প্রবলেম না, সেটা আপনি পরে আমার সাথে কথা বলেন, অসুবিধা নেই, দেখবো এটা। আচ্ছা এখানে হচ্ছে একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমি আমার 16 আইডি আছে, আমি অনেক সময় নেগোসিয়েশন করি অনেকের সাথে। জি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এর আগে একটা মেশিনের আইটেম, এটা প্রায় আপনার 20,000 আরএমবি 25,000 আরএমবি এরকম, হুম, লাস্ট আমি 18,000 আরএমবি তে ফিক্সড হয়েছি হুম, হুম, যে এটা আনতে চাচ্ছি। হুম, হুম, এখন উনারা বলতেছেন যে আপনি যদি 18,000 আরএমবি তে নেন, আমি একটা স্যাম্পল আনতে চাচ্ছি, দেন হুম, আমি যদি স্যাম্পল ঠিক থাকে হুম, আমি আরো বেশি আনবো আর কি, 6টা 7টা 10টা বেশি আনার প্ল্যানিং আছে। হুম, হুম, এখন উনারা বলতেছে যে যদি 18,000 আরএমবি তে আপনি পে করেন তাহলে উনাদের অ্যাকাউন্টে পে করতে বলতেছে, হুম, হুম, কোম্পানির অ্যাকাউন্টে। হুম, আর যদি উনি বলতেছে, আমি বলতেছি না আমি 16 এর থ্রুতে আমি তোমাকে পে করবো, প্রতিপেমেন্ট করো, হ্যাঁ। তখন সে বলতেছে যে না, যদি 16 করি তাহলে 20,000 আরএমবি লাগবে, 2,000 বেশি দিতে হবে। হুম, হুম, সেক্ষেত্রে মানে কি করণীয়? হুম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরা যদি বেশি অ্যামাউন্ট থাকে, তাহলে ওরা আপনার থেকে ওই প্ল্যাটফর্মে যে চার্জটা, ওই চার্জটা বেশি নিয়ে নেয়। অথচ এই জি জি। প্ল্যাটফর্মের চার্জটা ওদেরই দেওয়ার কথা। ঠিক আছে? ওদেরই দেওয়ার কথা, কিন্তু ওরা আপনার থেকে এক্সট্রা ভাবে নিয়ে নিতে চায়। ঠিক আছে? সেক্ষেত্রে যদি সেলার রাজি না হয়, সেক্ষেত্রে কিছু করার নাই। বাট আপনি যদি সেইটা করতে চান, তাহলে ডেফিনিটলি ফ্যাক্টরি আদৌ ফ্যাক্টরি কিনা বা ফ্যাক্টরি প্রোফাইল সবকিছু যাচাই বাছাই করে দেখে বুঝে শুনে করতে হবে। এটি নিয়ে আপনি পরে আমার সাথে, আপনি কোথায় থাকেন? ঢাকায় না ঢাকার বাইরে? টাকা দিতে। তাহলে আপনি একদিন অফিসে এসেন। ঠিক আছে? কথা আচ্ছা ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় একটু বলি। কিছুদিন আগে আমি আরেকটা ডোর টু ডোর মাধ্যমে আমি কিছু প্রোডাক্ট বাংলাদেশে আনছি। এখন আমি ওই প্রোডাক্ট গুলাই বাল্ক কোয়ান্টিটি নিতে চাচ্ছি, বাট আমি যখন ওইটা আমি আনছি তখন আপনাকে এর আগে একটু আগে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করছি যে হুম, আপনি হুম, পেমেন্ট মেথড এরকম সাপোর্ট দেন কিনা। হুম, হুম, তো ডোর টু ডোর আমি যার থেকে আনছিলাম তারা আবার আমাকে সাপোর্টটা দিয়েছে। হুম, হুম, যদিও একটু চার্জ ওরা বেশি নিছে, তখন মেবি মার্কেট প্রাইস ছিল আপনার 18.05 আরএমবি বাংলাদেশি টাকা প্রাইস ছিল, ওনারা আমার থেকে 1 টাকা করে বেশি নিয়েছেন, 19.10 5 এরকম নিয়েছেন আর কি, একটা বেশি নিয়েছে, এটা প্রবলেম না, বাট আমার পেমেন্টটা দরকার ছিল। তখন আমি ওনাদের ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম। ওকে, দেখি লাস্ট ক্লাসে আমরা তারপরে আরো অনেক সময় নিব লাস্ট ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো থাকেন সবাই। ওকে।